আসসালামু আলাইকুম। আকাশ ইউনিক মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। খেলাধুলা বিষয়ক বিভিন্ন তথ্য এবং বিভিন্ন ইউনিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন শুরু করা যাক। কোটা আন্দোলনে প্রাণ ঝরেছে রংপুরেও। কোটা সংস্কারে বর্তমানে আমাদের দেশে যেই কোটা আন্দোলন হচ্ছে, আমাদের সবার মনে একটা প্রশ্ন জাগে, বাংলাদেশ ছাড়া অন্য দেশেও কি এই কোটা ব্যবস্থা আছে? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে কোটা ব্যবস্থা কেমন তা সম্পর্কে। অনগ্রসর গোষ্ঠী ও সম্প্রদায়কে এগিয়ে নিতে ও মূল ধারায় রাখতে বিশ্বের বিভিন্ন দেশে সরকারি চাকরি ও পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছু আসন বরাদ্দ রাখা হয়। এই ব্যবস্থাকেই বলা হচ্ছে কোটা। একটা পতাকা আমাদের স্কুল কলেজের যে শিক্ষার্থীরা আমরা মহাসড়কে দাঁড়িয়ে আমরা বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা নিয়ে অসন্তোষ বহু পুরনো বিষয়। বেশ কয়েকবার কোটা বাতিলের দাবিতে হওয়া আন্দোলন রণক্ষেত্রে রূপ নিয়েছিল। 2018 সালের কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণী সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিল করে। তারপর থেকে আগের মতো বিদ্যমান 56% কোটায় নিয়োগ বন্ধ হয়ে যায়। উচ্চ আদালত সেই 2018 সালের কোটা ব্যবস্থা বাতিল করে সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণা করেছে। এর ফলে সরকারি চাকরিতে আগের 56% কোটা পুনর্বহাল হয়। এই কোটা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে রাস্তা বন্ধ করে আন্দোলন শুরু করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনা বিষয়বস্তু হয়ে উঠেছে কোটা ব্যবস্থা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শুরু করে সরকারি চাকরির বাজারে একটি বিশেষ জনগোষ্ঠীকে সকলের সাথে সমান তালে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার কোটা প্রথার মতো বিশেষ একটি ব্যবস্থা চালু রেখেছে। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 থেকে 1976 সাল পর্যন্ত 20% কোটা ছিল। 80% পদে কোটায় নিয়োগ হতো। 1976 সালে মেধার ভিত্তিতে নিয়োগ 40%, 1985 সালের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে 45%, 55% অগ্রাধিকার কোটায় নিয়োগ দেওয়া হয়। পরে তা করা হয় 30% মুক্তিযোদ্ধা, 10% নারী, 10% জেলা ও 5% ক্ষুদ্র নৃগোষ্ঠী, 1% পদ প্রতিবন্ধী প্রার্থী। মোট কোটা দাঁড়ায় 56%। সর্বশেষে 23 জুলাই 2024 তা সংশোধন করে করা হয় মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা, শহীদ ও বীরাঙ্গনা সন্তানের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%। চলুন এখন দেখে নেওয়া যাক আমাদের পাশের দেশ ভারতের কোটা ব্যবস্থা কেমন। আমাদের ঠিক পাশের দেশ ভারতের সরকারি চাকরিতে আছে কোটা ব্যবস্থার সুবিধা। ভারতের কোটা আছে মোট 4 ধরনের। 1 নম্বর আদিবাসী বা তফসিল কোটা, 2 নম্বর অন্যান্য অনগ্রসরদের জন্য কোটা, 3 নম্বর জাত ভিত্তিক কোটা, 4 নম্বর বিভিন্ন রাজ্যের সংখ্যালঘুদের কোটা। ভারতের মোট 49.5% কোটার সঙ্গে সঙ্গে একটি সুষ্ঠু কোটা বন্টন ব্যবস্থাও আছে। একটি পরিবারে শুধু একজনই এই কোটা ব্যবহার করতে পারবে ও উচ্চশিক্ষায় কোটার ব্যবহার করা হলে চাকরিতে সেই ব্যক্তি আর কোটা ব্যবহার করতে পারবে না। ভারতে উপজাতি কোটা 7.5%, জাত ভিত্তিক কোটা 15%, অর্থনৈতিকভাবে দুর্বল তথা দরিদ্রদের জন্য 10%, সংখ্যালঘু অন্যান্য অনগ্রসরদের জন্য 27%, মোট 59.5% কোটা। এখন দেখি পাকিস্তানের কোটা ব্যবস্থা কেমন। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে পাকিস্তানের উপনিবেশিকতা থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজ সেখানেও চালু আছে কোটা পদ্ধতি। পাকিস্তানের কোটা পদ্ধতি চালু আছে বিভিন্ন এলাকার জনসংখ্যার উপর ভিত্তি করে। দেশটিতে কোটা পদ্ধতির মূল কারণ বিভিন্ন ক্ষেত্রে সব অঞ্চলের মানুষ যেন সমানভাবে অংশ নিতে পারে। পাকিস্তানে কেবলমাত্র 7.5% মেধার ভিত্তিতে বিভিন্ন চাকরিতে অংশগ্রহণ করে, আর বাকি 92.5% হলো পাঞ্জাবের জন্য 50%, সিন্ধু প্রদেশের জন্য 19%, খাইবার পাখতুনখোয়ার জন্য 11.5%, বালুচিস্তানের জন্য 6%, গিলগিট বালতিস্তানের জন্য 4%, আজাদ কাশ্মীরের জন্য রয়েছে 2%। এখন দেখব মালয়েশিয়ার কোটা ব্যবস্থা কেমন। মালয়েশিয়ার মোট জনসংখ্যার 50.1% মালয়। মালয়েশিয়ার উচ্চশিক্ষায় জাতিগত কোটার মধ্যে 55% সুবিধা ভোগ করে মালয় জনগোষ্ঠী। চাকরি, স্বল্প মূল্য বাসস্থান সব ক্ষেত্রে 60% ভোগ করে মালয়, 48% ভোগ করে অন্য সব জনগোষ্ঠী। তারপর আরেকটি দেশ রয়েছে কানাডা। উন্নত রাষ্ট্রের একটি রোল মডেল কানাডাতেও রয়েছে কোটা ব্যবস্থা, যেখানে মূল 4টি শ্রেণীর জন্য কোটা প্রযোজ্য, যথা নারী, প্রতিবন্ধী, আদিবাসী ও সংখ্যালঘু। কিন্তু এই 4 শ্রেণীর কোনো কোটার জন্য কত শতাংশ সেটা সুস্পষ্টভাবে নির্ধারণ করা নেই। তারপর রয়েছে নেপাল। নেপালের সরকারি চাকরিতে কোটা 2 ভাগে ভাগ করা আছে। একটি সাধারণ কোটা 55% এবং অন্যটি সংরক্ষিত কোটা 45%।
সংরক্ষিত কোটার মধ্যে নারী, উপজাতি, মাদেশী, দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী ও প্রত্যন্ত জনগোষ্ঠীর জন্য 1993 সাল থেকে আলাদা আলাদা ভাগ করা রয়েছে। এরপর দেখব জাপানের কোটা ব্যবস্থা কেমন। অন্যান্য দেশের মতো জাপানেও আছে কোটা ব্যবস্থা। বুড়া কমিন ও কোরীয় সম্প্রদায়কে সরকারি চাকরিতে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়। এছাড়া ব্যক্তি মালিকাধীন কিংবা বেসরকারি কোনো পণ্য ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা 5 শতাধিক হলে বুড়া কমিন এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য 5% কোটার ব্যবস্থা রাখা হয়েছে। সর্বশেষে আলোচনা করা যাক চীনের কোটা ব্যবস্থা নিয়ে। চীনে সরকার স্বীকৃতভাবে সরকারি চাকরির ক্ষেত্রে অন্যদের থেকে অপেক্ষাকৃত কম যোগ্যতার বিধান রাখা হয়েছে। চীনের জনসংখ্যার 8% জাতিগত ও আদিবাসী সম্প্রদায়ের। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে তাদের জন্য মাসিক সরকারি বৃত্তির পাশাপাশি অপেক্ষাকৃত স্বল্প শিক্ষা খরচে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ বিনা শিক্ষা খরচে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে।